নাইস হোটেল, আই লাইক ইট। আমার খুব মজা লাগছে। এরকম হোটেলে আমি জীবনেও থাকিনি। হ্যাঁ, লাগতেই হবে। এই যে বাপের হোটেল। হ্যাঁ, এই হতভাগা, বিএমএ পাশ করতে যে একবার বিয়ে করে বলি আসলি। বাবা, আগে সব কথা শোনো। শুনবে কি? দিন আচ্ছা মতো। আমি কত করে বললাম যে বিয়ে করার আমার কোনো পরিকল্পনাই নেই। ও আচ্ছা, তার মানে জোর করে বিয়ে করেছে? না না, বিয়ে করেনি তো। দেখ, ওর মতো ছেলেকে বিয়ে করতে যাব আমি? একদম ঠিক, এটা হচ্ছে এক নম্বর অকম্মা। মেয়ে মানুষের সামনে বলতো না, প্রেস্টিজে লাগে। ও বলল স্বামী স্ত্রী ছাড়া এখানে স্থান পাওয়া যাবে না, তাই আমাদের এরকম স্বামী স্ত্রী সাজতে হয়েছে। আচ্ছা, ভালো ভালো, সাজো সাজো, খুব ভালো করে সাজো। পুরা সংসারটাই তো হচ্ছে সাজাসাজি ব্যাপার, হ্যাঁ? বাবা, শুধু বকবকি করবে? খিদে লেগেছে তো, সেই কখন থেকে দুজনে না খাওয়া। খাওয়ার ব্যবস্থা করো না। যাওয়ার আগে কটামা রেখে গিয়েছিলে যে গরম ভাত একেবারে মুখে তুলে খাওয়াবে। যাও, রাখার ব্যবস্থা করো। না না, আমার খিদে লাগেনি, আমার তো ঘরেই আছে, যাই। এই হতভাগা, অধিক কোথায় যাচ্ছিস? তুই না খেলে কি হবে? ওই খাবে না? যাও যাও, এই! যাচ্ছি তো। যা। চলো, তুমি আরাম করবে। জি আচ্ছা, চলো চলো। হ্যাঁ, তুই এত দায়িত্ব জ্ঞানহীন কেন? বিনা যখন বাসে উঠলো তখন তুই গাড়ি ফেলে বাসে উঠতে পারলে না? ওহো, এই বেপরোয়া মেয়েটাকে নিয়ে যে আমি কি করি? এবার আর বাইরে যেতে দেওয়া যাবে না, পড়াশোনা সব বন্ধ। কিন্তু স্যার, মেম সাহেব গেল কোথায়? আহারে, বড় লোকের মেয়ে, গরমে কত কষ্ট হচ্ছে। হ্যাঁ, গোয়াক। বাবা, দাও, আমি বাতাস করি। তুমি বুড়ো মানুষ, কি কষ্ট করছো? দাও। আরে হতভাগা, আমি বুড়ে জোয়ান ছেলে হয়ে যুবতী মেয়েকে নিয়ে বাতাস করবে? দেখো মা, যা চল। ওখানে গরমে ঘুম আসে না তো বাবা। আমি এখানে গুটি সুটি মেরে শুই। থাম থাম থাম। ওখানে তো গরম, তুমি তো আছোই। আচ্ছা, ওকে তুই এক মুহূর্ত চোখের আড়াল করতে চাইস না? বাবা, হ্যাঁ, কি যে বলো। শুই? শুবি, কিন্তু মাঝখানে এই বালিশ থাকলো। চুপ করে শো, শো, দেখো।